আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। গল্পটি খুবই মজার হতে চলেছে। আশা করছি বরাবরের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতে গল্পের নায়িকা মিনাকে দেখি, যে কিনা বাবার থেকে লুকিয়ে লুকিয়ে স্কুলে যাচ্ছিল, যেন ওকে ময়লা ফেলার কাজটা করতে না হয়। বাবা তো ওকে দেখে চিল্লাতে থাকে, কে শুনে কার কথা, ও তো দৌড়। মিনা ছোট থাকতেই ওর মা মারা গিয়েছে, তখন থেকেই বাবা একাই ওকে বড় করছে। মিনা খুবই দুষ্টু আর মিষ্টি স্বভাবের একটা মেয়ে, তবে ও কোনো কিছু ফেস করতে ভয় পায়, নিজের অনুভূতি প্রকাশ করারও সাহস পায় না। যাই হোক, সামনে জংমিন ওর অপেক্ষা করছিল। জংমিন আর মিনা ছোটবেলা থেকেই বন্ধু। জংমিন বলে, তুমি আজও দেরি করে এসেছ। মিনা বলে, তাহলে চলে যেতে। ও বলে, চলে গেলে তো আবার রাগ করতে। মিনা বলে, আরে বাদ দাও, আর দেরি হবে না। এই সময় সাইকেলের সাথে ও বাড়ি খেতে নিলে জংমিন ওকে বাঁচিয়ে নেয়। মিনা তো হা করে ওকে দেখতেই থাকে। এতে আমরা বুঝতে পারি মিনা ওকে পছন্দ করে। হঠাৎ জংমিন ওকে থামিয়ে বলে, মিনা, তোমাকে কিছু বলার আছে, আজকেই বলতে চাই। মিনা জিজ্ঞেস করে, কি? জংমিন বলে, এখন না, আমি তোমাকে একটা জায়গায় নিতে চাই। আর ওকে ধরে ওর অনেকটা কাছে গিয়ে বলে, মিনা, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। মিনা তো খুশি খুশি হ্যাঁ বলে দেয়। কিন্তু 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 এটা শুধু এই মেয়ের স্বপ্ন ছিল। জংমিন ওকে ধাক্কা দিয়ে ওর স্বপ্নটা ভাঙে আর বলে, স্কুলের পর আবার চলে যেও না, আমার জন্য অপেক্ষা করো, আমরা এক জায়গায় যাব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। মিনা তো সেই খুশি, ও তো ভাবে জংমিন ওকে প্রপোজ করবে। এরপর মিনা স্কুলে যায়। দেরি হয়ে গেছে। স্যার দেরি হওয়া পোলাপানকে ধরে ধরে শাস্তি দিচ্ছিল। মিনা ভয় পেয়ে যায়। এ সময় ও কি করে, নিজের স্কেট বোর্ডটাকে শক্ত করে চেপে ধরে। এর সাথেই মিনা অদৃশ্য হয়ে যায়। আসলে ওর কাছে একটা সুপার পাওয়ার আছে। দিনে 2 বার ও অদৃশ্য হতে পারে, যেটার ব্যাপারে কেউ কিছুই জানে না। মিনা নিজের পাওয়ার ব্যবহার করে স্যারের সামনে দিয়ে স্কুলে ঢুকে পড়ে, আর কেউ কিছু বুঝতেও পারে না। যখনই মিনা কোনো সিচুয়েশন থেকে বাঁচতে চায়, তখনই ও নিজের পাওয়ারটা ব্যবহার করে। যদিও এটা খারাপ জিনিস, কিন্তু ও তো ঝামেলা থেকে বাঁচতে পারে। ক্লাসে আসলে আমরা ওর 2 বেস্ট ফ্রেন্ড সুনমি আর বোরাকে দেখি। মিনা খুশি খুশি ওদের জানায়, জংমিন আমাকে প্রপোজ করবে। বোরা হেসে বলে, জংমিনের কি মাথা খারাপ হয়েছে যে ও তোকে প্রপোজ করবে? মিনা বলে, আরে আমি সিরিয়াস, ও আমাকে বলেছে স্কুলের পর ওর জন্য অপেক্ষা করতে। বোরা বলে, তুই জংমিনকে গত 7 বছর ধরে পছন্দ করিস, এতটা লুজার তুই নিজের অনুভূতিটা ওর কাছে প্রকাশই করছিস না, অপেক্ষা করছিস যেন জংমিন নিজে এসে তোকে প্রপোজ করে। সুনমি আবার মিনার পক্ষ নিয়ে বলে, আরে এবার হয়তো সত্যি জংমিন মিনাকে প্রপোজ করবে। বোরা বলে, আরে স্বপ্নের দুনিয়া থেকে বের হ, জংমিন আমাদের স্কুলের স্টার, দেখতে হ্যান্ডসাম, টেনিসে ভালো, সব মেয়েরা ওর জন্য পাগল, ও কেন তোকে প্রপোজ করতে যাবে? বান্ধবীদের এমন কথায় তো ওর খুবই রাগ হয়। খেলার মাঝখানে জংমিন ওকে হাই দিলে ও তো খুশি হয়ে যায়। স্কুলের পর মিনা জংমিনের অপেক্ষা করছিল। জংমিন এসে ওর হাত ধরে কোথাও নিয়ে যেতে থাকে। মিনা তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। ওরা আসে এক জুয়েলারি শপে। জংমিন এক কাপল রিং নেয় মিনার পছন্দ অনুযায়ী, সাথে কানের দুল আর হেয়ার ব্যান্ডও নেয়। জংমিন মিনাকে দিয়ে সেগুলো ট্রায়ালও দেয়। মিনা খুবই খুশি ছিল। বাড়ি যাওয়ার সময় মিনা অপেক্ষা করছিল জংমিন কখন ওকে কনফেস করবে। তবে জংমিন তো ওকে এমন কিছু না বলেই বিদায় দিয়ে চলে যায়। মিনা কিছুই বুঝতে পারে না। এরপর ঘরে এসে ও ভাবে জংমিন হয়তো আগামীকাল প্রপোজ করবে, হয়তো অন্য কোনো সারপ্রাইজও দিবে। এসব ভেবে ভেবে ও খুশিতে লাফাচ্ছিল। বাবা ওর শব্দ শুনে ওকে বকা লাগায় আর জলদি ঘুমাতে বলে। ওর হাসি তো থামছিলই না। পরদিন মিনা সাজুগুজু করে জংমিনের অপেক্ষা করছিল। তবে অনেক সময় পার হওয়ার পরও জংমিন আসে না। তাই আজ ও একাই স্কুলে আসে।
কিন্তু এসে দেখে জংমিন তো অলরেডি স্কুলে, আর এখানে অনেক ভিড় ছিল। দুই বান্ধবী ওকে ধরে বলে, মিনা, বড় এক খবর আছে, জংমিন তো কনফেস করে দিয়েছে। মিনা বলে, আরে না, জংমিন তো আমাকে কনফেস করেনি। ওরা দুজন চুপ হয়ে যায়। বোরা ওকে জায়নের দিকে ইশারা করে। জায়ন ওদের ক্লাসের সুন্দরী আর মেধাবী একটা মেয়ে। মিনা দেখে গতকাল ও জংমিনের সাথে যে জিনিসগুলো পছন্দ করেছিল সেগুলো তো জায়নের কাছে। এর মানে জংমিন জায়নকে প্রপোজ করেছে, আর জায়ন ওর প্রপোজালে রাজিও হয়ে গেছে। এসব জানতে পেরে মিনার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ও তো রেগে জায়নকে দেখছিল। জায়ন দেখে মিনা ওর দিকে তাকিয়ে আছে, এজন্য ওর কাছে এসে ধন্যবাদ বলে। জংমিন আমাকে বলেছে এসব পছন্দ করতে তুমি ওর সাহায্য করেছ। মিনা বলে, আমি এমন কিছুই করিনি, এসব তো তোমাকে একদমই মানায়নি, একদম বাজে লাগছে। জায়ন বলে, সবাই তো বলল সুন্দর লাগছে। মিনা তো আরও মিথ্যে বলে, এই যে কানের দুল, জংমিন এটা তোমার জন্য কিনেনি, একজনের কাছ থেকে পেয়েছে, সেটাই তোমাকে দিয়েছে। ও চাচ্ছিল জায়ন যেন জংমিনকে খারাপ ভেবে জংমিনের থেকে দূরে সরে যায়। তবে জায়ন বলে, আমার তো চিন্তা হচ্ছিল যে জংমিন আমার পিছু অনেক টাকা খরচ করে ফেলেছে, এখন একটু শান্তি লাগছে, ধন্যবাদ এটা আমাকে বলার জন্য। মিনা বোকা হয়ে যায়, ও কি করতে চাইল আর কি হয়ে গেল। মিনার দুই বান্ধবী ওকে সান্ত্বনা দিতে আসে, আরে ওই জংমিনের জন্য মন খারাপ করিস না, ও এমন কি। সুনমি বলে, হ্যাঁ, জংমিনের মাঝে কি এমন আছে, হয়তো একটু হ্যান্ডসাম, খেলাধুলায় ভালো, দেখতে সুন্দর। মানে এরা দুজন সান্ত্বনা দেওয়ার নামে মিনার রাগ আরও বাড়িয়ে দেয়। আজ মিনা যখন জংমিনের ম্যাচ দেখতে যায়, জংমিন আজ ওকে না দেখে জায়নকে দেখছিল। দুজনের এত প্রেম দেখে মিনার খুবই রাগ হয়। ও কি করে, অদৃশ্য হয়ে জায়নের জুতোর ফিতাগুলো বেঁধে দেয়। জায়ন যখন ক্লাসে যেতে নিছিল, ও টুস করে পড়ে যায়। মিনা তো হাসতে থাকে। ক্লাস শেষ হতেই মিনা দৌড়ে জংমিনের কাছে যায় আর ওকে ধরে একসাথে বাড়ি যেতে থাকে। জংমিন বলে, তুমি শুনেছ আমি যে জায়নকে প্রপোজ করেছি? মিনা বলে, আর জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জায়নকে পছন্দ করো? কেন? জংমিন বলে, হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, কারণ জায়ন খুবই সুন্দর আর সাধারণ একটা মেয়ে, ওর মনটাও খুবই ভালো। মিনা বলে, আমিও তো সাধারণ। জংমিন হেসে বলে, এই বলে ও চলে যেতে থাকে। মিনা বলে, বাবা বলেছিল অনেক দিন তুমি বাড়ি আসো না, তো কালকে ডিনারে আমাদের বাসায় আসো। জংমিন বলে, আগামীকাল তো জায়নের সাথে আমার ডেট আছে। মিনা বলে, তাহলে পরশু আসো। ও বলে, পরদিনও জায়নের সাথে আমার প্ল্যান আছে। মিনার তো অনেক রাগ হয়, সোজা সোজা বলে দাও, এখন আর আমাদের জন্য তোমার কাছে সময় নেই। জংমিন বলে, তুমি এতটা রাগ করছো কেন? তুমি কি জেলাস? মিনা বলে, কি? আমি কেন জেলাস হব? জংমিন বলে, কারণ আমি অন্য কাউকে ডেট করছি, সুন্দর একটা মেয়েকে। মিনা বলে, হ্যাঁ, সত্যি বলতে আমি বেশি সুন্দর। জংমিন হেসে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর আরও হাসতে থাকে। মিনা রেগে ওকে লাথি মেরে চলে যায়। ঘরে আসার পরও ওর রাগ কমছিল না। ও ভাবতে থাকে, যেভাবেই হোক আমি এদের দুজনকে আলাদা করবই। আরও অনলাইনে সার্চ করে ছেলেরা কেমন মেয়েদের অপছন্দ করে। তবে ও দেখে জায়ন তো সব দিক থেকেই পারফেক্ট, একদম সুন্দরী একটা মেয়ে। পরদিন মিনা একাই স্কুলে আসে। সামনে জংমিনকে জায়নের সাথে হাসি খুশি দেখে ওর খুবই কষ্ট হয়। তবে মিনা হার মানে না, ও তো অন্য প্ল্যান করতে থাকে জংমিনের থেকে জায়নকে দূরে সরানোর জন্য। এবার ও জায়নের কাছে গিয়ে ভালো ব্যবহার করতে থাকে। জায়ন যখন ওকে জংমিনের পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞেস করে, মিনা তো উল্টা পাল্টা কথা বলে দেয়। যেমন, জংমিন তো সেক্সি মেয়েদের পছন্দ করে, এজন্যই টেনিসে জয়েন হয়েছে, যেন ছোট কাপড় পরা মেয়েদের দেখতে পারে। তুমি ওর সাথে টেনিস খেলতে গেলে ছোট আর টাইট কাপড়ই পরে যেও। আর হ্যাঁ, জংমিনের বাবা কিন্তু টাক, জংমিনের চুলও পড়ে যাচ্ছে, জংমিনও টাক হয়ে যাবে। ও এসব এজন্য বলছিল যেন জায়ন জংমিনের থেকে দূরে সরে যায়। এই সময় টিচার জায়নকে ডাকে।
মিনা ওর ফোনে জংমিনের মেসেজ দেখতে পায় আর জেনে ফেলে আগামীকাল ওরা কোথায় দেখা করবে। পরদিন মিনা ওদের পিছু পিছু সেই জায়গায় চলে আসে। ওরা দুজন তো একসাথে সুন্দর সময় কাটাচ্ছিল। মিনা রেগে রেগে ওদের দেখছিল। জায়ন যখন ওয়াশরুমে যায়, মিনা অদৃশ্য হয়ে রেগে জায়নের ব্যাগটা ফেলে দেয়। জংমিন বুঝতে পারে না হঠাৎ এটা কিভাবে পড়ে গেল। জায়ন ফিরে আসলে ওরা দুজন চলে যায়। মিনা বাড়ি এসে খুবই খুশি হচ্ছিল। ও ভাবছিল আগামীকাল জংমিন আর জায়ন যখন দেখা করবে, ওরা তো ঝগড়া করে ব্রেকআপ করে ফেলবে। এসব ভেবেই ও খুশি হচ্ছিল। পরদিন মিনা খুশি খুশি স্কুলে আসে। পেছন থেকে ওর দুই বান্ধবীও আসে। মিনা বলে, দাঁড়া, দেখ, খুবই মজার একটা কাহিনী হবে। মিনার কথা মতো জায়ন টেনিস ড্রেস পরে জংমিনের সাথে দেখা করতে আসে। তবে জংমিনের কাছে জায়নকে এভাবে দেখে ভালোই লাগে। মানে ওদের তো ব্রেকআপ হয়ই না, দুজন একসাথে খুবই খুশি ছিল। এমনকি জায়ন জংমিনের গালে একটা চুমুও দেয়। এই দেখে তো মিনার মাথায় আকাশটা ভেঙে পড়ে। ওর দুই বান্ধবী জলদি চলে যায়। ওদের দুজনের এত প্রেম দেখে মিনার খুবই খারাপ লাগে। এত কষ্টে সারাটা দিন কিছুতেই ওর মন বসে না। মিনা একা একাই বাড়ি ফিরে। জংমিনকে খুবই মিস করছিল আর ভাবে আমার উচিত হার মেনে নেয়া। দেন ভাবে, আমি কেন হার মানব, আমি এক্ষুনি গিয়ে নিজের অনুভূতিটা প্রকাশ করব। এই বলে ও রুম থেকে বের হতেই নিছিল। তখনই ও দেখে জংমিন ওদের বাড়ি এসেছে। জংমিনকে দেখে ও জলদি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জংমিন ওর রুমে এসে বলে, তুমি যখন আমাকে দেখেছ আমার সাথে কথা বলনি কেন? মিনা বলে, তুমি কেন এসেছ? জংমিন বলে, তুমি তো বলেছ আঙ্কেল আমাকে আসতে বলেছে। আর হ্যাঁ, তোমার কাছে যে আমার একটা বই ছিল ওটা কোথায়? মিনা বলে, ওখানে। জংমিন সেটা খুঁজে পাচ্ছিল না। এজন্য মিনা বইটা দিতে যায়। উঁচুতে থাকার কারণে ও নিতে পারছিল না। জংমিন ওর সাহায্য করে। আর ওকে এতটা কাছে দেখে মিনার হার্টবিট অনেক বেড়ে যায়। ও মনে মনে ভাবছিল আমার উচিত এখনই ওকে কনফেস করে দেয়া। তবে আজও মিনা সেই সাহসটা পায় না। জংমিন বলে, চলো খেতে যাই। এরপর সবাই একসাথে খেতে বসে। মিনা এতেই খুশি ছিল জংমিন ওর সাথে খাবার খাচ্ছে। বাবা কিন্তু জানে মিনা জংমিনকে পছন্দ করে। বাবা ওকে বলে, ইদানিং তো তুমি খুব কমই আমাদের বাড়ি আসো, খুবই ব্যস্ত নাকি? জংমিন হেসে বলে, আসলে আঙ্কেল, আমি এখন ডেট করছি, এজন্য একটু ব্যস্ত। এই শুনে বাবার তো অনেক রাগ হয়। উনি বুঝতে পারে এই কারণেই ইদানিং ওনার মেয়েটার মনটা খারাপ। মিনার খারাপ লাগছিল, তাই ও বাহানা করে খাবার না খেয়েই রুমে চলে যায়। বাবা তো রেগে জংমিনকে কোনো খাবারই খেতে দেয় না। ও যখন খাবার নিতে যাচ্ছিল বাবা সেগুলো সরিয়ে ফেলে, যেটা খুবই ফানি ছিল। জংমিন বুঝতে পারে না হঠাৎ বাবা আর মেয়ে এমন আজব আচরণ কেন করছে। ও যাওয়ার সময় মিনাকে বিদায় দিয়ে যেতে চাচ্ছিল, তবে মিনা দরজা লক করে দিয়েছে আর এমন ভান করে যেন ও ঘুমিয়ে গেছে। যাই হোক, মিনা এবার ডিসাইড করে আগামীকালই জংমিনকে ওর মনের কথাটা বলে দিবে। পরদিন স্কুলে ও জংমিনকেই মেসেজ করছিল। এ সময় জায়নকে দেখে ওর মনটা আবারও খারাপ হয়। জায়ন ইয়েরিম আর মিয়ন নামের দুটো মেয়ের সাথে ক্যান্টিনে যাচ্ছিল। এ সময় ইয়েরিমের ধাক্কা লেগে মিয়ন সিঁড়ি থেকে পড়ে বাজেভাবে আহত হয়ে যায়। ইয়েরিম কি করে, নিজের দোষটা জায়নের উপর চাপিয়ে দেয়। ও সবাইকে বলে জায়ন ইচ্ছে করে মিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জায়ন সবাইকে বলে, আমি এমন কিছুই করিনি। তবে কেউই আর ওর কথাটা বিশ্বাস করে না। জায়ন সামনে তাকালে মিনা জলদি নিজের পাওয়ার ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়, কারণ ও ভয় পাচ্ছিল। ও ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। এরপর তো পুরো স্কুলে ছড়িয়ে পড়ে জায়ন ইচ্ছে করে মিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যেন আগামী পরীক্ষাতে মিয়ন অংশগ্রহণ করতে না পারে আর জায়ন ক্লাসে প্রথম হতে পারে। সবাই এখন জায়নকে অনেক জ্বালাচ্ছিল। জায়ন সবাইকে বলে, আমি এমন কিছুই করিনি, কিন্তু সবাই ওকে অনেক মারছিল।
এমনকি টিচারও ওকে বকা লাগায়। এসব দেখে মিনার খারাপ লাগে, তবে ওর সাহস হচ্ছিল না কিছু বলার। দেন ও ভাবে টিচারকে সব কিছু বলবে, কিন্তু তখন ওর বান্ধবীরা এসে ওকে নিয়ে যায়। সন্ধ্যায় মিনা পার্কে বসে ভাবছিল ওর কী করা উচিত। ওর ভয়ও হচ্ছিল, আবার গিল্টি ফিলও হচ্ছিল। তখনই এখানে জংমিন এসে বলে, আমি জানতাম তুমি এখানেই থাকবে। এমন করে বসে আছো যে, কিছু কি হয়েছে? মিনা কিছুই বলে না। জংমিন বলে, আসলে আমি জায়নের ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ওর ব্যাপারে শুনেছ? মিনা বলে, আমি কিছুই জানি না। জংমিন বলে, তুমি তো জানো জায়ন ওরকম মেয়ে না, ও কারো ক্ষতি করতেই পারে না। তুমি কি কিছু দেখেছ কে এটা করেছে? মিনা বলে, না। জংমিন বলে, সত্যি তুমি কিছু দেখনি? মিনা রেগে বলে, আমি তো বলেছি আমি কিছু দেখিনি। জংমিন বলে, ও, আমার ওর জন্য চিন্তা হচ্ছে। স্কুলে সবাই ওকে জ্বালাচ্ছে। মিনা বলে, তাতে আমার কি? আমার এতে কিছু আসে যায় না। আমার হোমওয়ার্ক আছে, এই বলে ও চলে যাচ্ছিল। জংমিন ওকে থামানোর চেষ্টা করে, কি হয়েছে তোমার? মিনা কিছু না বলেই চলে যায়। জংমিন কিছুই বুঝতে পারে না। পরদিনও স্কুলে সবাই জায়নকে কথা শোনাচ্ছিল যে জায়ন মিয়নকে ধাক্কা দিয়েছে, হ্যান ত্যান। ও তো মানুষকে মারতেও পারবে। জায়নের খুবই কষ্ট হয়। ও এসবে পাতা না দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু মেয়েগুলো ওকে থামিয়ে ওকে কথা শোনাতে থাকে, এমনকি ওকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। বেচারি নিজের বই খাতা নিয়ে লাইব্রেরি থেকে চলে যায় আর অনেক কাঁদে। এসব দেখে মিনারও খারাপ লাগে। মিনা ভয় পাচ্ছিল এসব ঝামেলায় জড়াতে, তবে জায়নের জন্য ওর অনেক কষ্টও হচ্ছিল। পরের দৃশ্যে বেয়াদব মেয়েগুলো জায়নকে আরও জ্বালাচ্ছিল, অনেক মারছিল। এসব দেখে মিনা আর সহ্য করতে পারে না। এবার ও নিজের ভয়কে সাইডে রেখে ক্লাসে যায় আর সবাইকে এসব বন্ধ করতে বলে। ইয়েরিম বলে, কেন, তোমার সমস্যা কি? মিনা বলে, চুপ থাকো তুমি। তুমি ইচ্ছে করে জায়নকে ফাঁসিয়ে দিয়েছ। আমি নিজের চোখে সেটা দেখেছি। তুমি মিয়নকে ধাক্কা দিয়েছ। ঘটনার সময় আমি ওই ব্রিজে ছিলাম। পুরো ঘটনাই আমি দেখেছি। এখানে জায়নের কোনো দোষ নেই। ইয়েরিম ভয় পেয়ে ওর উপর চিল্লাতে থাকে। মিনা বলে, ভয় পাচ্ছ যে তোমার আসল রূপ সবার সামনে চলে এসেছে? এবার সবাই মিনার কথা বিশ্বাস করতে শুরু করে। ইয়েরিম রেগে মিনাকে মারতে থাকে। মিনাও থেমে থাকে না। সবাই ওদের থামানোর চেষ্টা করে। ইয়েরিমের বান্ধবীরা মিনাকে মারতে আসলে এবার মিনার বান্ধবী আর জায়নও এসে মারামারি শুরু করে। ফলে দুই গ্রুপের মাঝে সেই ঝগড়া লাগে। যদিও মিনা মার খাচ্ছিল, ও খুশি ছিল যে অবশেষে ও সত্যটা বলে জায়নকে বাঁচাতে পেরেছে। স্যার এসে এসব দেখে ওদের উপর চিল্লায় আর সবাইকে শাস্তি দেয়। যাই হোক, এই ঘটনার পর জায়ন আর মিনার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নিজেদের এই অবস্থার উপর ওরা খুবই হাসছিল। এখন আর মিনার গিল্টি ফিল হচ্ছিল না। ও খুশি খুশি বাড়ি ফিরছিল। জংমিন ওর জন্যই অপেক্ষা করছিল। মিনা খুশি হয়ে ওর কাছে যায়, তবে জংমিন খুবই রেগেছিল। তুমি এমনটা কেন করলে? তুমি কেন মিথ্যে বলেছ যে তুমি কিছুই জানো না? মিনা বলে, জায়ন এখন ঠিক আছে, আমি সবাইকে সত্যটা বলেছি। জংমিন চিল্লিয়ে বলে, তুমি যেহেতু সত্যটা জানতে, তাহলে শুরুতেই সবাইকে কেন বললে না? মিনা বলে, এখন তো বলেছি, এটা কি যথেষ্ট না? জংমিন বলে, তুমি যদি শুরুতেই সবাইকে সত্যটা বলে দিতে, তাহলে জায়নের সাথে এরকম কিছুই হতো না। তোমার কি ওর জন্য খারাপ লাগছে না? ও তোমার কারণে এতদিন ঝামেলায় পড়েছে। তোমার কি কথা বলতে কষ্ট হয়? মিনা বলে, আমি কেন এটা করব? জংমিন বলে, আচ্ছা বাদ দেই, তোমার সাথে কথা বলে লাভ নেই। তুমি এরকমই। তোমার যেটা ইচ্ছে হয় তুমি শুধু সেটাই করো। তুমি যেটা করতে চাও না, যেটা তোমাকে আনকমফোর্টেবল করে, তুমি ওসব জিনিস এড়িয়ে চলো। সিচুয়েশন থেকে তুমি পালিয়ে বেড়াও। জায়নের সাথেও এমনটা কিভাবে করলে? মিনা চিল্লিয়ে বলে, জায়ন জায়ন জায়ন, সারাটা দিন তুমি ওকে নিয়েই পড়ে থাকো। ও কেন এতটা মূল্যবান? আমার ব্যাপারে কি? তুমি কি আমার ব্যাপারে একদমই ভাবো না? জংমিন বলে, হঠাৎ তুমি এসব কি বলছ? মিনা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ।
হ্যাঁ, আমি সিচুয়েশন থেকে পালিয়ে যাই। যেটাই আমার কাছে মুশকিল লাগে আমি সেখান থেকে পালিয়ে আসি। বেচারি তো এ কারণেই এত বছর ধরে নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারেনি, আর চুপি চুপি কষ্ট পেয়েই যাচ্ছে। মিনা বলে, এবার তো আমি পালাইনি, গিয়ে জায়নের সাহায্য করেছি। তুমি কি এটা দেখতে পাচ্ছ না? তুমি তো এটাও জানো না আমার ভেতর দিয়ে কি যাচ্ছে, আমার মনে কি যুদ্ধটা চলছে। এরপরও আমি জায়নের সাহায্য করেছি, ওর জন্য লড়াই করেছি। আমিও তো আঘাত পেয়েছি। তবে তুমি শুধু জায়নকে নিয়েই পড়ে থাকো। আমার ব্যাপারে ভাবো তুমি। তোমার চোখে আমি কে? তুমি আমাকে কি হিসেবে দেখো? এইসব শুনে জংমিন এবার নিজের ভুলটা বুঝতে পারে আর ওর হাত ধরার চেষ্টা করে। মিনা বলে, আমি তোমাকে অনেক ঘৃণা করি আর কখনো তোমার চেহারাও দেখতে চাই না। এইসব বলে ও চলে যায়। জংমিনেরও খারাপ লাগে। মিনা তো ঘরের বাহিরে বসে বসে অনেক কাঁদছিল। বাবা আসলে ও বাবাকে জড়িয়েও অনেক কাঁদে। বাবা ওকে সামলায়। পরদিন মিনা মন খারাপ করেই স্কুলে যাচ্ছিল। ও ওর আর জংমিনের পুরনো দিনগুলো খুবই মিস করছিল। ওদিকে জংমিনও মিনাকে খুঁজে যাচ্ছিল। ওর ক্লাসে গিয়েও ওকে খুঁজে। সামনে থেকে মিনাকে আসতে দেখে জংমিন ওর কাছে যেতেই নিছিল। তবে মিনা ওকে দেখে অন্যদিকে চলে যায়। জংমিনের খারাপ লাগে। মিনার সাথে ঝগড়া হওয়ার ফলে কোনো কিছুতেই ওর মন বসছিল না। ও হয়তো এখন বুঝতে পেরেছে মিনা ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ। জংমিন কিছুতেই মন বসাতে পারছিল না। এমনকি জায়ন যখন ওর কাছে আসে, জংমিন ওর সাথেও কথা বলে না। জায়ন ব্যাপারটা বুঝতে পারে, তাই কিছু না বলেই চলে যায়। মিনা দূর থেকে জংমিনকে দেখছিল। জংমিন পিছু তাকালে ও জলদি লুকিয়ে পড়ে। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়। ওরা দুজন দুজনের সাথে কথাও বলে না। একদিন মিনা ওর বান্ধবীদের সাথে ছিল। সন্মি ওকে বোঝায়, তুই আর জংমিন কতদিন এভাবে দূরে দূরে থাকবি? ঝগড়া চালিয়ে যাবি? মিনা বলে, আমি তো ঝগড়া করিনি, আমি যেমনটা অনুভব করেছি সেটা ওকে জানিয়েছি। সন্মি বলে, এখন তো জায়ন আর জংমিনের ব্রেকআপও হয়ে গেছে। এবার তোর উচিত নিজের অনুভূতিটা প্রকাশ করা। তুই তো ওকে অনেক পছন্দ করিস। মিনা বলে, আমিও এটা করতে চাই, তবে কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। সুন্মি বলে, তুই ওর কাছে যাবি আর ওর চোখের দিকে তাকিয়ে তোর মনের কথাটা বলে দিবি, বাস। বোরা বলে, ইস, এমনভাবে বলছে যেন সে কতগুলো প্রেম করেছে। সুন্মি বলে, তুই কি আমাকে ছোট করে দেখছিস? আমার এক্সপেরিয়েন্স না থাকলেও আমি এসব জানি। আর ওদের দুজনের ঝগড়া লাগে। মিনা এ ব্যাপারেই ভাবতে থাকে। এবার ও ডিসাইড করে ফেলে ও নিজের অনুভূতিটা প্রকাশ করবে আর সিচুয়েশন থেকে পালাবে না। পরদিন মিনা খুবই ভালো মুডে ছিল। বাবার বলার আগেই ও নিজে থেকেই ময়লা ফেলে দেয়। আজ ও আগে আগে গিয়ে জংমিনের জন্য অপেক্ষা করতে থাকে। এতদিন পর দুজন দুজনকে দেখে একটু লজ্জা পাচ্ছিল। জংমিন জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? মিনা বলে, হ্যাঁ, একদমই ঠিক আছি। আজ তুমি কিন্তু দেরি করেছ। জংমিন বলে, হ্যাঁ হ্যাঁ, চলো স্কুলে যাই। মিনা ওকে থামিয়ে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে অনেক দিন ধরেই আমি তোমাকে এটা বলতে চাচ্ছি। আর জংমিনের চোখের দিকে তাকিয়ে অবশেষে মিনা সাহস করে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে জংমিন খুশি হয়ে যায়। এর মানে জংমিনও মিনাকে পছন্দ করে, যেটা ও বুঝতে পেরেছে। আর অবশেষে ওদের লাভ স্টোরিটা শুরু হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ছোট্ট গল্পটা এখানেই শেষ হয়ে যায়।